हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा। আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे। আজ আমি চলে এসেছি চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত হাটহাজারী উপজেলার 13 নং দক্ষিণ মদরসা ইউনিয়নের মদরসা গ্রামের আকবরশা জামে মসজিদে। হালদা নদীর কোলগাছা মদরসা গ্রামেই এই আকবরশা জামে মসজিদটির অবস্থান। के सल्ले अला झूम कर कह रही है ये बादे सब। এই আকবরশা জামে মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত অনেক মানুষ ছুটে আসেন। চট্টগ্রামের অন্য যে কোনো মসজিদের চেয়ে এর নির্মাণশৈলী কোনো অংশেই কম নয়, নজর কাড়ার মতো। এই মসজিদটির সাথে লাগোয়া বিশাল বড় পুকুর এবং বিশাল বড় কবরস্থান এবং সুবিশাল এলাকা জুড়ে এই মসজিদটির অবস্থান। ধর্মীয় দিক ছাড়াও এর অবস্থানগত গুরুত্ব এই মসজিদকে অনন্য বানিয়েছে। মসজিদটির পূর্ব পাশে রয়েছে হালদা নদীর অবস্থান। की तस्वीर सीने में मौजूद है, हमने माना कि जन्नत बहुत है हसी, हमने প্রচলিত রয়েছে মানত পূরণের উদ্দেশ্যেই বেশিরভাগ দর্শনার্থী আসেন এই মসজিদটিতে। তবে অনন্য আরেকটা দিকও আছে এই মসজিদের। আচরণগত কোনো ধরনের বাড়াবাড়ি এখানে নিষিদ্ধ। রয়েছে মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা। লোক মুখে একটি সত্যতার প্রমাণ পাওয়া গেছে যে এই মসজিদে মানত করে কোনো কিছু চাওয়া হলে সেটা পূরণ হয় এবং এমন একটা বিশ্বাস কাজ করে এই মসজিদকে কেন্দ্র করে। मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने। জনশ্রুতি আছে হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন সুদূর ইয়েমেনের আদিবাসী এবং সাধক পুরুষ। হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইয়ের কবরের কোনো চিহ্নও এখানে দেখা যায় না এবং দর্শনার্থীদের কাছে এটাও বিস্ময়ের। অন্যান্য ধর্মীয় দর্শনীয় স্থানগুলোর চেয়ে এটি সম্পূর্ণ বিপরীত। তবে তার স্মৃতিধন্য অনিন্দ্য স্থাপনা এই মসজিদটি শুধু মসজিদই নয়, ওনার নামে এখানে গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসা, গণপাঠাগার, প্রাথমিক বিদ্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠন। তবে সবকিছু ছাপিয়ে সবসময় নজর কেড়েছে এই মসজিদটি। जमाने ने देखा नहीं जैसा मंज़र। চলুন তাহলে দর্শক এবার এই মসজিদটির ভিতরের এবং বাহিরের মনোমুগ্ধকর সৌন্দর্য ঘুরে দেখা যাক। देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। वो अबू बकर फारूक उस्मान अली, वो अबू बकर फारूक उस्मान अली है, ये सब उनके दीने मुबी के फकी। वो फकी हो के अफसर शहे अम्बिया, वो फकी हो के अफसर शहे अम्बिया, वो शहंशाह मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। बेसहारों को सीने से लिपटा लिया, बेसहारों को सीने से लिपटा लिया, जिसने जो मांगा उसको अता कर दिया। वो फकीरों के यावर शहे अम्बिया, वो फकीरों के यावर शहे अम्बिया, वो शहंशाह मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उन
की तस्वीर सीने में मौजूद है जब चिड़ा तज़किरा এলাকাবাসীর কাছে এর একটা অসাম্প্রদায়িক রূপও রয়েছে। মসজিদ হলেও সনাতনী বা অন্যান্য ধর্মের মানুষদের কাছেও এই মসজিদ এক স্বতন্ত্র রূপ নিয়ে বিরাজমান। মানতের বেলায় অন্য ধর্মের মানুষদের কাছেও এক পরম আশ্রয় এই মসজিদ। तिलावत भी होती रही सूरतों की तिलावत भी होती रही नात भी हो गई बात भी बन गई। চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই মসজিদটি থেকে। চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকেই কাপ্তে রাস্তার মাথা হয়ে মদিনাঘাট, সেখান থেকে আকবর শাহ মসজিদ বললে যে কোনো কেউ আপনাকে পথ দেখিয়ে দিবে। এবং আরও একটি রাস্তা হলো চট্টগ্রাম শহর থেকে ৮০০০ রোডের অক্সিজেন হয়ে চৌধুরীহাট, সেখানে এসে যে কাউকে আকবর শাহ মসজিদ বললে আপনাকে পথ দেখিয়ে দিবে। आना कि जन्नत बहुत है हसी खूबसूरत है सब खुल्द की सरजमी हुस्न जन्नत को फिर जब समेटा गया हुस्न जन्नत को फिर जब समेटा गया सरवरे अंबिया की गली बन गई। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুন্না ব্লগ সিটি ইশারা থাকবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল মুন্না ব্লগ সিটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ মুন্না ব্লগ সিটিতে ফলো দিয়ে লাইক করে দিবেন। সব শেষে ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। जमाने में माजूल था सबसे बेकस था बेबस था मजबूर था।